আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানে আমরা কিন্তু চেষ্টা করে থাকি বাংলাদেশের ঐতিহ্যবাহী আঞ্চলিক রান্নাগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন জান্নাতুন নাহার সুমি। তিনি কিন্তু আজকে আমাদেরকে মজাদার সব রান্না করে দেখাবেন। জান্নাতুন নাহার সুমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন অতিথি দেখতে পাচ্ছি, পরিচয় করে দিন আমাদের সঙ্গে। আমার হাজবেন্ড। আচ্ছা, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন আপনি? আমি ভালো আছি এবং আপনি আমাদের শোতে এসেছেন, আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে আপনার সেটা বলেন। আমি খুব এক্সাইটেড। আসলে এটা আমার ফার্স্ট টাইম কোন একটা শোতে আসা ওর সাথে। আচ্ছা, হোপফুলি বেশ এনজয় করব। স্পেশালি কি টিভিতে? জি। আচ্ছা, এমনি থেকে টিভি ছাড়াও কি আপনার ওয়াইফের সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে, যেহেতু উনি রান্না করতে পছন্দ করেন, এই রিলেটেড কোনো শোতে কি যাওয়া হয়? হ্যাঁ, প্রায়শই ওর বিভিন্ন কম্পিটিশনে আমি পার্টিসিপেট করি, ওর সাথে থাকি। আচ্ছা, ও পার্টিসিপেট করে বেসিক্যালি, বাট আমি থাকি তার সাথে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া, আমার বাবার বাড়ি বগুড়া। বগুড়াতে। জি। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এই এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি যে ট্রেডিশনাল রান্নাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। আপনি আজকে আমাদেরকে কোন খাবারটা রান্না করে দেখাচ্ছেন? আজকে আমি বগুড়ার গ্রামাঞ্চলের যে ঐতিহ্যবাহী একটা খাবার আলুর মাটন। আচ্ছা, বিশেষ করে শীতের সময় যখন নতুন আলুটা হয়, এই আলুটা দিয়ে আমাদের গ্রামে ভ্যারাইটিস রান্না হয়। আচ্ছা, তো তার মধ্যে এই আলুর মাটনটা একটা সকালের নাস্তায় এই আলুর মাটনটা ঘরে আমরা যেটাকে ইউজুয়ালি আলুর দম বলে থাকি। আলুর দম, বাট ওটার প্রসেসটা একটু অন্যরকম। আচ্ছা, এটা একেবারে ওটা খালিও খাওয়া যায়। আরেকটা রেসিপি কি? আরেকটা হচ্ছে হেলদি চিয়া। চিয়া। হ্যাঁ, হেলদি চিয়া। এটা চিয়া সিড তো স্বাস্থ্যের জন্য খুব ভালো। চিয়া, দুধ, মধু, এগুলোর কম্বিনেশন একটা ড্রিঙ্কস। আচ্ছা, আশা করি খুব ভালো লাগবে এবং সেই সাথে আপনি যেহেতু বলছেন স্বাস্থ্যকর, আমরা দেখি তাহলে আমাদের রান্নাটা কতটুকু মজার হয় এবং স্বাস্থ্যকর হয়। আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। চলে আসেন আমাদের কিচেনে। আপু, এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে আমরা সবসময় রান্না করে থাকি, আর আজকে আমাদের কিচেনটা হচ্ছে আপনার কিচেন মনে করবেন, বাড়িতে যেরকম রান্না করেন ঠিক সেভাবেই। তবে কোনটা আগে করছি সেটা আমাকে বলেন। আগে করছি আলুর মাটনটা। আলুর মাটন তৈরি করতে কি কি লাগছে সেই উপকরণগুলো আমরা আগে একটু দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন রান্না করব মজাদার একটা খাবার। সেটা হচ্ছে বগুড়ার একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটি রেসিপি, সেটা হচ্ছে আলুর মাটন। আর এই আলুর মাটন তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। আলু ফালি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 5 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 4 থেকে 5টি, তেল পরিমাণ মতো, রসুন কুচি 1 চা চামচ, পানি পরিমাণ মতো। দর্শক, দেখে নিলাম আলুর মাটন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল রান্নায়। আপু, আমরা শুরু করি। আচ্ছা, এখানে আছে আলু। এখানে 300 গ্রাম আলু আছে। এই আলুটাকে এইভাবে কেটেছি, এক একজন এক একভাবে কাটতে পারে। আমি এটা কেটে নিয়েছি এভাবে। তারপরে এখানে একটু পেঁয়াজ দিলাম। এখানে 4-5টা পেঁয়াজ কুচি করা, ছোট ছোট 4-5টা পেঁয়াজটাকে কুচি করা। এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো। এটা যে একটু বেশি খাবে সে একটু বেশি দিবে। আমি একটু কম খাই, খুব একটা কম না আবার বেশিও না। এখানে 4-5টা, এটাও স্বাদ মতো। এটা যে বেশি ঝাল খায়, বগুড়ার মানুষ একটু ঝালটা বেশি খায়। আচ্ছা, এবার এখানে তেল দিব 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, এবার এগুলোকে আমি একসাথে মেখে নিব। আমি কিন্তু মাখানোর আগে হাতটাকে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং হ্যাঁ, আপনাকে হাইজিন তো যদি থাকতেই হবে। আরো কিছু জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে যত ধরনের আমাদের ডিশ আছে, প্যান আছে, রান্না করার জিনিসপত্র আছে, সব কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। এবং সেটার ক্রেডিট যদি আমি দিতে চাই সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ। বেসিক্যালি যেটা হয় যে কোনো ধরনের ডিশ ওয়াশ কিন্তু শুধুমাত্র পরিষ্কার করে, বাট আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ কিন্তু পরিষ্কার করে, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে, যেটা কিন্তু আসলে খাবারটা শুধুমাত্র যে সুস্বাদু হলো তা কিন্তু নয়, স্বাস্থ্যকরও কিন্তু হতে হবে। অবশ্যই, হ্যাঁ। তো আমি এটা এখন একটু চুলায় উঠাই দিব।
বাসায় যখন আপনি থাকেন তখন কোন কোন খাবারগুলো আপনার কাছে মনে হয় যেগুলো সবসময় আমার প্রতিদিনের খাবারের তালিকায় যদি থাকে তাহলে আমার খুব ভালো লাগবে? আমার যদি বলি মানে ও বাসায় আলু দিয়ে মাংস দিয়ে বগুড়া দিয়ে একটা ঐতিহ্যবাহী খাবার। তার মানে কি আপনাদের যে কোনো খাবার মানে আলু থাকতেই হয়, আলু থাকতে আলুটা হবে? এই বগুড়ায় যে বেশি প্রচলন আছে বিধায় এটার সাথে আমারও খুব ভালো লাগে। আমি আচ্ছা। মাংসের সাথে আলু খেতে পছন্দ করি। ও আলু দিয়ে মাংস যেটা রান্না করে যেটা বেশ আমার খুব ভালো লাগে। আমি আপনার ভালো প্রায়শই লাগে। বাসায় যখন করে তখন বলি যে হ্যাঁ তুমি এটা একটু করো। আচ্ছা, সাপ্তাহিক ছুটি দিয়েও আমি ওটা খুব এনজয় করি। এখন আমি এটা সিদ্ধতে উঠাই দিব আচ্ছা। আর কি। এগুলো যেগুলো আমি ইনগ্রিডিয়েন্ট দিয়েছি এগুলো মেখে সিদ্ধতে জাস্ট একটা সিদ্ধ হবে, সিদ্ধর পর দেন আরেকটা প্রসেস করতে হবে আর কি। আচ্ছা, এটা কতক্ষণ রাখতে হবে? এটা আলুটা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে খুব না, বেশিক্ষণ লাগে না। তাড়াতাড়ি হয়ে যাবে, 5 থেকে 7 মিনিট লাগবে আর কি। একটু সেদ্ধ হতে হবে, হাফ কুক হতে হবে। রান্না নিয়ে ফিউচার প্ল্যান, আসলে আমি রান্না করতে তো ভীষণই পছন্দ করি। আমার খুব ইচ্ছে আছে যে নিজে একটা মানে একটা শপ দিব আর কি, যেখানে আমার রান্না করা খাবার থাকবে। আচ্ছা, এবং একটা রেস্টুরেন্ট দেওয়ার আপনার প্ল্যান আছে? ইচ্ছা আছে। আচ্ছা, এখন তো সবাই যেটা করে যে সোশ্যাল মিডিয়াতে পেজ খুলে তারপর সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে বিজনেস করছে এবং এটা কিন্তু আসলে খুব পজিটিভ একটা সাইড। সো আপনি কি ওরকম কিছু করছেন হ্যাঁ, কিনা? আমিও করছি, গত 3 বছর হবে। আমিও আমারও পেজ আছে আর কি, আচ্ছা। রান্নার হোমমেড ফুড। কি নাম আপনার পেজের? সুমিস টেস্টি ফুড। খুবই চমৎকার নাম। সুবীর নাম দিয়ে সুবীর সব প্রোডাক্ট যাচ্ছে। সো ভাইয়াকে এখন জিজ্ঞেস করে আপনি কি করছেন? আমি একজন ইঞ্জিনিয়ার। আপনি ইঞ্জিনিয়ার? আমি এখন আছি হচ্ছে মেট্রো রেলে। মেট্রো রেলের আগে আমি প্রায় দীর্ঘ 17 বছর গ্রামীণ ফোনে ছিলাম। আচ্ছা, বাহ, খুব ভালো ভালো জায়গায় বড় বড় কোম্পানিতে আপনি কাজ করেছেন। সেই সাথে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় যে এত ব্যস্ততার মাঝেও আপনি আপনার ওয়াইফকে টাইম দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন। আমাদের মনে হয় অনেকটাই হয়ে গেছে এটা। খুব সুন্দর করে একটা ব্রাউনিশ ব্রাউনিশ কালার চলে আসছে। হ্যাঁ, আমার এটা এখন সিদ্ধ শেষ হয়ে গেছে। এই সিদ্ধ থেকে এখন আমি একটু বাগার দেবো আর কি, রসুন আচ্ছা, পেঁয়াজ আচ্ছা। দিয়ে। আমরা তাহলে বাগার এই দেব। চুলাটা আমরা ইউজ এটা করতে পারি? চুলা, হ্যাঁ। ভাইয়ার কি এই আইটেমটা খুব পছন্দ, যেহেতু এটা একেবারেই গ্রামের একটা খাবার? আমি বাসায় হ্যাঁ এটা প্রায় আমরা খাওয়া হয়। এটা খাওয়া হয়। গরম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিলাম, আচ্ছা। সামান্য, বেশি না, 2-3 টেবিল স্পুন। ব্যাস। পাকা দেওয়ার জন্য 1 চামচ, আরেক চামচ, 2 চামচ পেঁয়াজ কুচি এবং 1 চামচ রসুন কুচি। ব্যাস। আপনি তো এত যে মজার মজার রান্না করেন, স্পেশালি যে আঞ্চলিক খাবারগুলোর আপনি রান্না করছেন, সো আপনার পেজে কোন খাবারটা সব থেকে বেশি আপনাদের ক্লায়েন্টদের ডিমান্ড? আপু, আসলে আমি প্রথমে শুরু করেছিলাম আচার দিয়ে। আচ্ছা, তো আচার আচার বলতে চিংড়ি শুটকির আচার, নাম কখনো শুনেছেন কিনা, বালাচাও। আচ্ছা, এই বালাচাও দিয়ে আমার বিজনেস প্রথমে স্টার্ট করলাম। স্টার্ট করার পর মানে এত সাড়া পেলাম, তখন আমার মনে হলো যে কি এমন জিনিস আছে যেটা আমি সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো বাহ, এবং নষ্ট হবে না। আচ্ছা। তখন হচ্ছে আপু এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর যখন আমি হচ্ছে এই বিজনেসটা শুরু করলাম, তারপরে হচ্ছে এই বালাচাও দেখে অনেক সাড়া পেলো, তখন আমি বিভিন্ন আইটেম অ্যাড করতে শুরু করলাম। তখন আমি শুরু করলাম আলু বোখারার আচার দিয়ে। এই আলু বোখারার আচারটাও আমার এত ফেমাস হইলো যে আমি একটা ব্যস্ত হয়ে পড়লাম এখন বিভিন্ন আইটেম নিয়ে, যে আমি এখন কি কি আচার করবো। আচ্ছা, তখন আমি চালতার আচার, বড়ইয়ের আচার, তেঁতুলের আচার, বোম্বে মরিচের আচার, আমের, জলপাই, যত ধরনের আচার আছে। আপনার সিগনেচার ডিশ কোনটা? আমার সিক্রেট ডিশ হচ্ছে, আমি যদি রান্নার দিকে যাই তাহলে আমি বলবো বিরিয়ানি। আচ্ছা, চিকেন বিরিয়ানি,
তেহেরি এগুলো মানে আমার খুব মানে ফেমাস আর কি, আমার বাচ্চারা এবং আমার যারা নিজের ক্লায়েন্ট। মতো করে কোনো কিছু তৈরি করেন, সেটা প্রথম কাকে দিয়ে আপনি টেস্ট করান? প্রথমে আমার হাজবেন্ড, মানে বলতে গেলে টেস্টার, মানে আমার টেস্টার হচ্ছে যে কোনো খাবার আমি রান্না করার প্রথমেই ওকে মানে আপনি তো ট্রাস্ট করতে পারেন নিশ্চয়ই, উনি যখন বলবে যে ভালো হয়েছে দ্যাট মিন্স আসলে এটা টেস্ট ভালো। অবশ্যই আপু, এখন খেতে খেতে এমন অবস্থা যে এখন আমার আর সমস্যা হয়ে গেছে যে একটু কম বেশি করা যায় না কোনো আচ্ছা কিছু। মানে ওর পরে আমার ছোট মেয়েটা, আচ্ছা আমার ছোট মেয়েটা যা বলবে 100-এ 100, এই যেমন 100-এ 100 ঠিক বলবে, আমার ছোট মেয়েটাও তাই। প্রায় শেষের দিকে আমার রান্না প্রায় শেষ। এখন এই যে ব্রাউনিশ একটা কালার চলে আসছে, এখন আমার রান্নাতে শেষ। এখন তো আমাদের সার্ভ করার পালা, তাই তো? হ্যাঁ, আপনি প্রথম দিকে যখন বলছিলেন যেটা আসলে রুটি পরোটা না এমনিতেই খালি খালি খাওয়া যায়, বাট এখন মনে হচ্ছে আসলে এটা খালি খালি খাবারের মতোই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা খেতে অনেক মজা। আমাদের গ্রামে যে আলুর সিজনটা, তখন এই মানে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে আলুর বিভিন্ন আইটেম তৈরি হয়, যেমন আলু দিয়ে একটা খিচুড়ি, এটাও কিন্তু আমাদের ওখানকার একটা ঐতিহ্যবাহী খাবার। তাহলে তো আমরা আলু দিয়ে বগুড়াকে খিচুড়ি, বলতে পারি আলুর শহর। আলুর শহর, আলু অবশ্যই, হ্যাঁ বিভিন্ন ধরনের আলু আছে, বা ছোট ছোট একটা আলু আছে, এই আলুটাও অনেক সুপরিচিত সারা বাংলাদেশে। আচ্ছা আপু, আপনার জন্য আমার খাবার আজকে রেডি। থ্যাংক ইউ সো মাচ। ভাগ্যিস আপনি বলেছেন যে আমার জন্য, এটা তো ওনার জন্য না নিশ্চয়ই। খুবই ভালো লাগছে দেখে, এবং আপনি যেরকম বলছিলেন যে খুব শর্টকাটে এই রান্নাটা, এবং খেতেও ভালো লাগে রুটি বা পরোটা ছাড়া। আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে, আশা করি দর্শকরাও খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার আলুর মাটন এই রেসিপিটি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে আলু ফালি নিন। এরপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মশলায় মাখানো আলু ফালিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এরপর পানি দিয়ে ভালোভাবে ঢেকে সেদ্ধ করুন। আরেকটি ফ্রাই প্যানে তেল দিন। এরপর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে মশলায় সেদ্ধ করা আলু ফালি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার আলুর মাটন। দর্শক, আপনারা দেখে নিলেন আলুর মাটনের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন আমরা কি তৈরি করছি? এখন আমরা গরমে ঠান্ডা ঠান্ডা হেলদি চিয়া, আমার রেসিপির নাম হচ্ছে হেলদি চিয়া। হেলদি চিয়া। জি। আচ্ছা, হেলদি চিয়াটা আমরা তৈরি করব, তবে তার আগে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটি খাবার, সেটা হচ্ছে হেলদি চিয়া। আর হেলদি চিয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। পানিতে ভেজানো চিয়া সিড 3 টেবিল চামচ, তরল দুধ আধা কাপ, মধু 2 টেবিল চামচ। আপু, শুরু করি আমরা তাহলে হেলদি চিয়া রান্না। অবশ্যই। রান্না তো আসলে বলবো না, এটা আসলে জাস্ট মিক্সিং করা আমার মনে হয়, তাই না? হ্যাঁ, খুবই শর্টকাট, সময় খুবই কম লাগে। এখানে চিয়ার সিডটাকে আমি হচ্ছে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর ওটা ছেঁকে নিয়েছি। আচ্ছা, 3 চামচ দিয়ে দিব। এখন কিন্তু আসলে যে কোনো মানুষের জন্য আমি বলবো, এক্সেপ্ট কিডনি পেশেন্ট, সবাইকে কিন্তু আসলে আমরা সাজেস্ট করে থাকি যেটা খাওয়ার জন্য, বিকজ এটা এত হেলদি, এত ক্যালসিয়াম সমৃদ্ধ। জি আপু, এটা আসলে একটা মানে এটাকে বলা হয় সুপার ফুড। সুপার ফুড, এক্স্যাক্টলি। আচ্ছা, এর মধ্যে আমি এখন দুধ অ্যাড করলাম। এর মধ্যে 2 টেবিল চামচ মধু আছে, এই মধুটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিব। আচ্ছা, এখন তো আসলে সত্যি কথা, আমাদের পলিউটেড এনভায়রনমেন্ট, পলিউটেড কিছু কিছু খাবারও ফরমালিন রয়েছে। সো খাবারটা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে যে আমি কত হেলদি ওয়েতে আমি রান্না করছি এবং কী কী আমি খাবো। সো আপনার এই হেলদি চিয়াটা দেখে আসলেই মনে হচ্ছে যে সুস্থ থাকার জন্য এই ধরনের ড্রিঙ্কস কিন্তু থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এভরিডের খাবারে। আপু, তৈরি হয়ে গেল খুব সহজেই হেলদি চিয়া। খুবই চমৎকার লাগছে, এবং আই ডোন্ট নো যে এত সুন্দর একটা লেয়ার লেয়ার কীভাবে হয়ে গেল। খুবই চমৎকার লাগছে দেখতে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম খুব সহজেই হেলদি চিয়া। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখে নিচ্ছি।
প্রথমে একটি গ্লাসে পানিতে ভেজানো চিয়া সিড দিন। এরপর তরল দুধ ও মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের হেলদি চিয়া। দর্শক, আপনারা দেখে নিলেন হেলদি চিয়ার প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কেননা এটি কিন্তু একটা হেলদি একটা ড্রিঙ্কস। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য, এবং ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে এত ব্যস্ততার মাঝে আসার জন্য। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই এক্সপার্ট ডিশওয়াশকে এবং এনটিভিকেও। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। সঙ্গে থাকবে দুটো মজাদার রেসিপি এবং একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গেই থাকুন।